সেটা তো সকল প্রকল্পেই বিগত সরকার যা করেছে সেখানে দুর্বৃত্তায়ন থেকে শুরু করে হয়েছে। এখন আমাদের এই প্রকল্প যেটা প্রায় 70-80% কাজ শেষ হয়ে গিয়েছে, আমাদের তো শেষ করতে হবে। আমাদের এখন কাজটাকে শেষ করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আর এটার ব্যাপারে আপনারা জানেন যে সিভিল এভিয়েশনের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে দুদক অনেকগুলো মামলা তদন্ত করছে। সো সেটা দুদকে তদন্ত করবে। আমাদের কাজ হচ্ছে প্রকল্পগুলোকে শেষ করা, কারণ সম্পদ যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে সম্পদ তৈরি করে যে দায়টা আমরা তৈরি করেছি সেই দায় তো আমাদেরকে দিতে হবে। সো ব্যবহার করলে এখন চিটাগংয়ে প্রায় যাতায়াত মিলে 50টা ফ্লাইট ডোমেস্টিক্যালি অলরেডি অপারেট করছে, এবং আমরা ইন্টারন্যাশনালি ইনশাআল্লাহ যখন অপারেট করব তখন আরও অধিক সংখ্যক ফ্লাইট অপারেট করবে। সো এই ব্যয়ের আমরা একটা আয় তৈরি করার চেষ্টা করব। সেই আয় কি আমাদের উদ্বৃত্ত তৈরি করবে কিনা এখনও নিশ্চিত করে বলতে পারছি না, কারণ সকল ব্যয় তো ব্যয়ের মহোৎসব করা হয়েছে। এই প্রকল্প কেন্দ্রিক জমি জটিলতা নেই, কিন্তু আমাদের যে মহাপরিকল্পনা সেখানে আমাদের জমির ব্যাপক জটিলতা রয়েছে, এবং সরকার এই জটিলতা নিরসন করার উদ্দেশ্যে আপনারা জানেন যে প্রায় 3000 কোটি টাকা খরচ করে একটা আবাসন প্রকল্প করেছে, এবং সরকার চায় যে এই জায়গাটা সম্ভব যত দ্রুত খালি হোক, এবং এর যে মহাপরিকল্পনাটা রয়েছে যার মাধ্যমে কক্সবাজারের যে মর্যাদাপূর্ণ একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যম্ভাবী। এবং আমাদের যে এই রিলোকেশনের জন্য যে অর্থের বরাদ্দ আছে সেগুলোকে ব্যবহার করে মানুষের যেন কষ্ট না হয় সেটার সাথে সংবেদনশীলতার সাথে, আপনারা নিজেরাও জানেন যে প্রায় 3000 কোটি টাকার উপরে একটা ব্রিজ, রাস্তা, বাড়িঘর, কত হাজার, প্রায় 3000 অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে। সে একটা আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে। সো আপনাদের সহযোগিতা চাই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, জায়গাটা যত তাড়াতাড়ি এয়ারপোর্টের মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা যায় তত তাড়াতাড়ি কক্সবাজারের মান প্রকৃত আন্তর্জাতিক মর্যাদায় আমরা নিয়ে আসতে পারব। আমরা প্রথম একটা দিয়ে শুরু করব। প্রথম তো সবসময় একটা দিয়েই শুরু হয়, এবং এটা আস্তে আস্তে প্রোপেল করবে। আমরা হয়তো বা খুব ইন্টারেস্টিং প্রাইসে আপনাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করবো। সো আপনারাও যারা আছেন টিকিট কেটে রেখেন যেন আপনারা যেতে পারেন। তো পর্যটন তো মনে করেন আভ্যন্তরীণ, আমাদের অধিকাংশ পর্যটনই আভ্যন্তরীণ, সেটা স্থানীয় অর্থনীতির উপরে নির্ভরশীল, এবং আমরা আশা করি যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে স্থানীয় পর্যটনও উন্নত হবে, এবং আমরা এই যত পরিকাঠামো, পরিষেবা, যত কিছু তৈরি করা হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে আরও কত বেশি উপযোগী করা যায়। এবং ভ্রমণ যারা এখানে করতে আসেন, জেলা প্রশাসক একটা অসম্ভব সুন্দর অ্যাপস তৈরি করেছেন যেখানে ভ্রমণ এবং নিরাপত্তা, অনলাইন জিডি, আরও বেশ অনেক কিছু সেবাকে একত্রিত করে সারা দেশের মানুষ যেন তার পরিবার সহ আনন্দের সময় নিরাপদে সময় কাটাতে পারে, তার জন্য আমরা যা প্রয়োজনীয় সেগুলো করছি। আপনারা জানেন গত পরশুদিন সচিব মহোদয় একটা সার্কুলার জারি করেছেন নিরাপত্তার জন্য। আমরা বিচ কেন্দ্রিক বেশ কিছু কর্মকাণ্ড হাতে গ্রহণ করেছি। তো আমরা এই সামগ্রিকভাবে সকলে মিলে কাজগুলো করার চেষ্টা করছি।